রকি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এবার আমাদের বাঁধন ছাড়া সফর ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, বকখালি ইলিশ উৎসব। সকাল সকাল আমাদের যাত্রা শুরু সুপার ডিলাক্স এসি লাক্সারি বাসে উঠেই ব্রেকফাস্ট। ডায়মন্ড হারবার যখন এসে পৌঁছালাম, আকাশ হয়েছে কালো, রিমঝিম বৃষ্টি তখন সবে শুরু হয়েছে। দারুণ রোমান্টিক ওয়েদার। চেক ইন করলাম দুর্দান্ত একটি রিসোর্টে। একটু ফ্রেশ হয়ে গল্প করতে করতেই ডাক পড়লো লাঞ্চ করবার জন্য। বুঝলাম তরুণদার পুরো টিম রেডি আমাদের লাঞ্চ নিয়ে। ডাইনিং হলে গিয়ে দেখি সে এক বিশাল আয়োজন। ইলিশ তো আছেই, সঙ্গে আছে আরও 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। এত ভুরি ভোজের পর একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়া নদীর ধারে। সন্ধ্যায় ফিশ কবিরাজি আর চায়ের সঙ্গে গান জমে উঠল বেশ। রাত 10টার মধ্যে ডিনার রেডি। ইলিশ, পাঁঠার মাংস, নানা পদের মিষ্টি, কি নেই? আমরা তো স্বাদে আহ্লাদে পুরো 8খানা। পরের দিন আমাদের যাত্রা শুরু গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার থেকে আমাদের বাসে কাকদ্বীপ, তারপর লঞ্চ চেপে সাগরদ্বীপ। সেখান থেকে প্রায় 30 কিলোমিটার পথ গাড়িতে। সাগরদ্বীপের অপর প্রান্তে গঙ্গাসাগর। বিকেলে গঙ্গাসাগর ও কপিলমুনির আশ্রম দর্শন করে সময়টা কাটল বেশ। রাতে থাকা ও খাবার বন্দোবস্ত মারোয়ারি ধর্মশালায়। সুন্দর পরিবেশ। রাতে লাগোয়া মন্দিরে সন্ধ্যা আরতি। মন ভরে গেল। আজ আমাদের গন্তব্য বকখালি। লঞ্চ পেরিয়ে বাসে চেপে বকখালি পৌঁছতে লেগে গেল প্রায় 3 ঘন্টা। চেক ইন দুর্দান্ত এক রিসর্টে। কি নেই সেখানে? সুইমিং পুল, ছোটদের জন্য মিনি পার্ক, প্লে জোন, জাপানিজ গার্ডেন, আরও কত কি।
রিসোর্টটা পুরো ঘুরে দেখতে দেখতে তরুণদার টিম রেডি আমাদের লাঞ্চ বুফে নিয়ে। বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। বিকেলে লোকাল বিচে সমুদ্রের জলে পা ভেজানো, লেবু চাতে চুমুক আর টুকটাক শপিং। রাতে গ্র্যান্ড ডিনার, সবাই এনজয় করলাম খুব। আমাদের এই আজকে যে অনুষ্ঠান, বৌদি প্লিজ মেয়েরা একটু সামনে চলে আসেন। প্রতি বছরের ন্যায় যে ইলিশ উৎসব, সেই ইলিশ উৎসবের বলা যায় আজকে লাস্ট নাইট। হ্যাঁ, সমাপ্তি হয়নি, কারণ ইলিশ উৎসব হয়ই নি এখন। সুতরাং ইলিশ উৎসব অ্যাকচুয়াল আগামীকাল। আপনাদের কাছে আমরা ওই প্রাথমিক যেটা শুরু সেটা করেছি। তো আজকের যেটা, এতে কোনো ইলিশ নেই, কিন্তু পেছনে ইলিশ উৎসব লেখা। কিন্তু ইলিশ উৎসবের বাহানাতে আজকে আমরা অন্যান্য মেনু করেছি, বাকিটা কাল হবে। আমার তাই বলার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা বিগত দিনেও করেছি, এবারও করলাম, খালি স্থান পরিবর্তন হয়েছে। ইলিশের বাহানাতে আপনাদেরকে সবাইকে কাছে আনাটাই হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের আনন্দ। তো এই ইলিশকে সামনে রেখে আজকে আমাদের একটা গ্র্যান্ড পার্টি। বিরিয়ানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেটকি মাছের একটা একটা করে করুন। ভেটকি মাছের আমাদের ফ্রাই রয়েছে, ফিশ ফ্রাই, লাচ্ছা পরোটা, মাখানি, ডাল মাখানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আমসত্ব কেজিদের চাটনি, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস, এইসব ছোটখাটো মেনু নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। আপনারা সবাই এনজয় করে। বলতে বোধহয় ভুলে গেলাম, গোপাল ঠাকুরের লাচ্ছা পরোটা আছে। গোপাল ঠাকুর নেই, হারিয়ে গেছে। তো এই সব মিলিয়ে আমরা একটা ছোট্ট পার্টি করেছি। আমরা এই ছোট্ট ভ্রমণে গেলাম। এই ভ্রমণের 4-5 দিন আগে লাহোল স্পিতি ট্যুর শেষ হয়েছে। এখানে বহু লোক আছে, যেমন অপূর্বদা আছে, সিটি ম্যাম আছে, হ্যাঁ, আনন্দদার কথা তো বলতেই হবে, উনি সব থেকে আমাদের সিনিয়র বিরাসি। আর 5 দিনের ডিফারেন্সে এই ট্যুরটা করলাম। আমি বারবার বলছিলাম যে এটা আমাদের কাছে সব থেকে একটা বছরের একটা, মানে কি বলবো, একটা স্পেশাল আকর্ষণ। রত্না ম্যাম আছে, অপূর্বদা আছে, আর প্রতীক আছে। তো কি বলবো, এর ব্যাকগ্রাউন্ড মানে কি বলবো, সব থেকে তরুণদার ব্যবস্থাপনায় রকি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে আসার মজাই আলাদা।
আজ ঘরে ফেরার পালা। চোখের পলকে কেটে গেল 4টি দিন। ফেরার পথে ডায়মন্ড হারবারে মেগা লাঞ্চ দিয়ে শেষ হলো আমাদের 3 রাত আর 4 দিনের এই ইলিশ উৎসব। আমরা রেডি, আপনারা আসুন। আজকে দিনের শেষ পর্ব, আমাদের ইলিশ উৎসবের দিনের শেষ পর্ব। এখানে কি কি আছে আপনাদের দেখি, সবাই চলে আসুন। ডাল, ওখানে বিরিয়ানি ভাজা, তোপসে ফ্রাই আছে, ইলিশ মাছ ভাজা আছে, ভাপা ইলিশ আছে, ইলিশ মাছের পাতুরি আছে, ইলিশ মাছের টক। খাওয়াটা বলি তাহলে, বাসমতি রাইস, সঙ্গে আছে ইলিশ মাছের তেল, ডাল, ঝুরি আলু ভাজা, তোপসে ফ্রাই আছে, ইলিশ মাছ ভাজা আছে, ভাপা ইলিশ আছে, আর ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের টক, সর্বশেষ চাটনি। ব্যাস, সব শেষে বলতেই হয় তরুণদা জিন্দাবাদ, রকি ট্যুর অ্যান্ড ট্রাভেলস জিন্দাবাদ।